6:30 সময় আমরা খবর পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন লেগেছে। সাথে সাথে আমাদের কাছের নিকটবর্তী যে পলাশী ফায়ার স্টেশন, এখান থেকে 2টা গাড়ি আমাদের এখানে অগ্নি নির্বাপনের কাজে আসে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এটা ইম্পর্টেন্ট জায়গা, সেই হিসেবে আমাদের সিদ্দিকবাজার হেডকোয়ার্টার থেকে আরও 2টা গাড়ি ডিপ্লয় করা হয় এবং এসে দেখে যে আমরা যেখানে পিছনে যে গ্যাস সিলিন্ডার রান্নার কাজে ব্যবহার করা হয়, গ্যাস সিলিন্ডারে আগুন। সাথে আমরা দ্রুততার সহিত আগুনটা সম্পূর্ণ নির্বাপন করি 6:30 মধ্যে। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে গ্যাস লাইন, যে গ্যাসের সিলিন্ডারে পরিবর্তন করার সময় যেহেতু ওখানে কোনো একটা লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে, গ্যাস বের হওয়ার একটা ঝুঁকি থাকে, পাশাপাশি রান্নার কাজ চলতেছিল, আগুনের সংস্পর্শ হওয়ার সাথে এখানে আগুনটা ধরে যায়। তো সেক্ষেত্রে আমাদের পরামর্শ হলো যখন আমরা এটা যখন কানেকশন দেবো, সেক্ষেত্রে আসা যেন কোনো আগুনের সংস্পর্শ না আসে। আমরা দুধ আগুনে নির্বাপন করে ফেলি, আর কোনো হতাহত আমরা কোনো খবর পাই নাই, তেমন কোনো আর সমস্যা হয়নি। শুধুমাত্র গ্যাস সিলিন্ডার আগুনটা ছিল, আশেপাশে কিছু রান্নার কাজে ব্যবহৃত চাউল এবং তৈরি সেখানে আগুন লাগছিল, কোনো স্ট্রাকচার কোনো ক্ষতি হয়নি। আমার একটা, ওটা ছেলের এক্সটেনশন বলে, ওখানে আমাদের একটা দোকান আছে, ওখানে 6:09 দিকে একটা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং প্রম্পটলি আমার হলের যারা দায়িত্বরত স্টাফ ছিল, আমার কেয়ারটেকার সহ ওরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের সঙ্গে যোগাযোগ করে এবং 6:13 তারা ফায়ার ব্রিগেডের সঙ্গে যোগাযোগ করে। আমার সঙ্গে ওরা কথা বলে, আমি বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর সহ অন্যদের সঙ্গে কথা বলি এবং আমরা সবার আগে বিদ্যুৎটা বন্ধ করার চেষ্টা করি এবং 6:20 নাগাদ ফায়ার ব্রিগেড খুব অল্প সময়ের মধ্যে পলাশী থেকে তারা এসে এটা 6:30টার মধ্যে তারা আগুনটা নিভিয়ে ফেলে। ফলশ্রুতিতে আমি আশ্বস্ত করছি যে এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কেউ আহত হয়নি। শুধু ওখানে দোকানের যে কিছু রান্নার সামগ্রী এগুলো নষ্ট হয়েছে। মূলত এটা আমি জেনেছি যে গ্যাস চেঞ্জ করার সময় অসাবধানতার জন্য এই দুর্ঘটনাটা ঘটেছে। আমরা ফায়ার ব্রিগেডকে ধন্যবাদ জানাই যে অল্প সময়ের মধ্যে তারা এবং সারাউন্ডিংসে যারা ছিলেন তাদের সহযোগিতা এটা আমরা কোনো ক্ষয়ক্ষতি ছাড়া এটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা সতর্কবার্তা।